গরমের কারণে রোগীর চাপ আরও বেশি বাড়ছে আর কি। তো আমরা নিয়মিত রোগী দেখার চেষ্টা করতেছি এবং এই গরমের সময় সাধারণত দেখা যাচ্ছে জ্বর, তারপর পাতলা পায়খানা, বমি, এইসব রোগী বেশি আসছে। এই 10 দিন তো আমার জ্বর ছাড়ে, আবার ওঠে, ঔষধ খাওয়ালে কমে যায়, আবার বাড়ে, এই সমস্যা। আর কাশি, বাচ্চার জ্বর আসে, জ্বর ছাড়ে আসে, কদিন পর পরে জ্বর আসে। বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে যেহেতু তাদের শরীর থেকে প্রচুর ঘাম বের হচ্ছে, পাশাপাশি তারা তরল খাবার কম খায় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে। আমাদের যেটা 24 ঘন্টার যদি আপনারা হিসাব জানতে চান, তাহলে গত 24 ঘন্টায় আমরা জ্বর, ঠান্ডা, কাশি বা ভাইরাল বিভিন্ন নিউমোনিয়া, এইসব রোগী দিয়ে বহির্বিভাগে প্রায় 278 জন রোগী দেখা হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় শুধুমাত্র নিউমোনিয়ার কারণে 16 জন রোগী ভর্তি হয়েছে এবং টোটাল আমাদের এখন নিউমোনিয়ার রোগী চিকিৎসা চলছে 95 জন। আর এছাড়া আমরা পাচ্ছি ডায়রিয়ার রোগী গতকালকে 68 জন দেখা হয়েছে, বহির্বিভাগে চিকিৎসা পেয়েছে এবং বিভিন্ন স্কিন ডিজিজ আছে যে গরমকালের যেগুলো, সেগুলো প্রায় সংখ্যা 95। এখন আরেকটা 24 ঘন্টার আমাদের অ্যাডমিশন হয়েছে 139 জন। এটা এই সংখ্যাটা বেড়েছে গত 2-3 সপ্তাহে। উইন্টারের চেয়ে এখন আমরা বেশি পাচ্ছি। আর বহির্বিভাগে একটা সংখ্যা যদি বলি, আমরা শীতের মধ্যে বহির্বিভাগটা যেটা দেখে বোঝা যায় আর কি, আমাদের ভর্তি রোগী দেখে বোঝা যায়, কারণ সবসময় এটা ফিল আপ থাকে। আর বহির্বিভাগে যখন 900-950 রোগী আমরা দেখতাম প্রতিদিন, এটা শীতকালে। এখন যেটা গ্রীষ্মে, সেটা সংখ্যা 1100 থেকে 1200 রোগীতে চেয়েছে। তাহলে আমরা বলবো যে গড়ে প্রতিদিন আমরা 250 থেকে 300 রোগী বেশি দেখছি এখনকার এই গরমে। যেটা পরামর্শের জন্য আমাদের বাচ্চাদের বাসায় বাবা মায়ের জন্য কিছু অবশ্যই আমরা পরামর্শ দিব, যে কোথায় থাকবে, কি খাবে, কখন বের হবে এবং আমাদের বিশেষজ্ঞ শরণাপন্ন কখন হতে হবে। খাবারের ক্ষেত্রে যেমন বলতে চাই যে একদম সুপাচ্য খাবার এবং পর্যাপ্ত তরল থাকতে হবে, শুধু পানি না, পানির পাশাপাশি বিভিন্ন যেমন জাউ, স্যুপ, ডাবের পানি, খুব অতিরিক্ত ঘাম হলে অল্প করে স্যালাইন, এগুলো খেতে পারে। ছোটো বাচ্চারা বারবার বুকের দুধ। আর যে একদম ঠান্ডা জায়গায়, যত সম্ভব বাসা ঠান্ডা জায়গায়, আলো বাতাসপূর্ণ জায়গায় রাখতে হবে। সুতি ঢিলে ঢালা নরম কাপড় পরাতে হবে। আর খুব প্রয়োজন ছাড়া বাইরে বের করা যাবে না। আর যদি বাইরে বের হতেই হয় একান্ত, তাহলে সেটা টুপি, ছাতা, এক্সট্রা পানির বোতল ক্যারি করতে হবে। আর যে একটা এক্সট্রা রুমাল, যাতে বাচ্চারা বারবার করে ঘাম মুছিয়ে দেওয়া যায়। আর এই সময়টাতে বাচ্চারা দেখা যায় খুব দ্রুত পানি শূন্যতা হয়ে যায়, তাদের শরীরে সারা গা ব্যথা, ম্যাজম্যাজ করা, বমি, মাথা ঘোরা, এই ইভেন অজ্ঞানের মতো হয়ে যেতে পারে। এইসব কোনো লক্ষণ দেখলে এটার সাথে অতিরিক্ত তাপমাত্রা, সব তাপমাত্রায় জ্বর না, যদি এরকম কোনো দেখেন যে প্রসাব কমে গেছে, তাহলে অবশ্যই হাসপাতালে শরণাপন্ন হতে হবে। আমরা বলছি যে সহজপাচ্য খাবার এবং অতিরিক্ত মশলাযুক্ত অয়েলি খাবার, খোলা খাবার, বাইরের একদম কোনো পানীয় এই সময়টা না পান করাই ভালো। ইভেন যারা ঘরে, যদি আমরা অনেকক্ষণ যে খাবারটা বাইরে রাখছি, একদম ঠান্ডা করে যত সম্ভব ফ্রিজে রাখার চেষ্টা করলে এটা বাচ্চাদের জন্য সহজ হবে।